ওরা তো আত্মীয়, তার তো আর কেউ নাই। না। হ্যাঁ, চলে গেছে সে। কি বলবেন ভাই, আপনি তো হাসপাতালে গিয়েছিলেন নিশ্চয়ই। হ্যাঁ, আমার আফা আরো দিন 15 আগে আমাকে দেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, পরে তখন বলছিল আমার শারীরিক অবস্থা বেশি ভালো না, এখানে কিছু জমিন পেয়েছিল, জমিন যদি তো রাখতারোস রাইকাতে। তো আমি বললাম বল মানে মাঝে মাঝে দেখাশোনা হইলে কথাবার্তা বলতাম, একদিন যেতাম, খুবই ভালো লাগছিল। তো এর ভিতরে একদিন বলে আমার শরীরটা বেশি ভালো না, আর দেখা হয় না হয়। তা তুই এক কাম করি, তোর আমার কথা বলিস, ফোন দিতে বলিস, ওই জমিনের ব্যাপারে কথা কম। তারপরে তার সাথে আমার কোনো দেখা হয় নাই। তা কালকে আমার হারুন ভাই, তার ওই যে ছোটো ভাই, আমার খালতো ভাই, সে আমার ফোন দিল, আফারে 1 সপ্তাহ যাবৎ খুঁজে পাইতেছি না, কোথায় আছে বলতে পারি না, শুনছি হাসপাতালে, তুই একটু খবর নিস। আমি আচ্ছা ঠিক আছে, খবর নেই। মানে রাত্র 9টা বাজে, তো 9টা বাজে তার যাওয়ার সম্ভাবনা, বৃষ্টি আবার প্রচুর বৃষ্টি। হ্যাঁ, প্রচুর বৃষ্টি। আমাকে সকালে খবর নেই, এর ভিতরে আমি দোকান করতেছি, 10:30 11টা বাজে ফোন আইছে। ফোন আইয়া বললো কি যে আপাই তো মারা গেছে, তুই হাসপাতালে যা। হাসপাতালে মারা গেছে। পরে আমি হাসপাতালে গেছি, যাওয়ার পরে ওইদিকে ওখানে আরও মানুষের কাছে জিজ্ঞেস করলাম সে মরছে কখন। কয় আজকে 1 সপ্তাহ যাবৎ সে এনে জ্বালাপোড়া করছে, খাইতে পারে না জিনিস, মানে খাওয়ান যে এমনি দিতে, খাইলে খাইছে, না খাইলে না খাইছে, অমনি শুয়ে রয়েছে। আগামীকালকে রাত্রে আগের দিন, আজকে মরছে তো সকাল ভোর 6টা, এই রাত্রে সারা রাত জ্বালা পোড়া করছে, মানে উদ্বাগ করছে যে আমার ভালো লাগতেছে না। আমি মানে যায় অবস্থা, হ্যাঁ পাশে যে বেডে যারা শোয়াছে হ্যাঁ তো নিজস্ব লোক না, সেরা ওই চাইছে দেখছে রুগীটার কি কেউ নাই। তখন ওই ভোরবেলা এক ভদ্রমহিলা সে দেখে চাই রয়েছে, তার মেয়ে চেয়ে রয়েছে মতো নহন দেয়, সে নড়াচড়া দেয় না, এমনি শুয়ে রয়েছে। পরে কয়েক লোক নেই, বোকা লেগে গেছে, গায়ে দিয়ে মুখের করে হাত নিয়ে দিতে, সারা শব্দ নেই। তারপরে এই যে নিশ্চিত হয়েছে যে মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। তারপর তার গার্জিয়ানদের জানাইছে। এই যে সরকারি হাসপাতালে এইভাবে বিনা চিকিৎসায় মারা গেল সে, হ্যাঁ, সেই হিসাবে আসলে কাউরে জানায়ও যায় না যে আমরা না কারো জানে না। আমরা জানতে পারলে তো যাইতাম, কারণ আমাদের বাড়ি তো এই শিবচরে পার হচ্ছে সামনে, আর আমি দিন ঘুরে থাকি শিবচরে, জানলে তো একবার দেখা করতাম। ওর ওই ভাই বলছে মতনই ওই সময় আমি দেখতে পাচ্ছি, মানে গেছে 11টা বাজে। আর এর ভিতরে ভাই আমার আগের দিন বলছে, কিন্তু আমি নিশ্চিত না যে কোন হাসপাতালে, আমি মনে করছিলাম যে আজকে জামানে। যাওয়ার আগে তো সে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, চলে গেল গা। কিন্তু খুবই ভালো ছিল, আমাকে যে আত্মীয় স্বজন আমাকে অনেক হেল্প করছে, সবাই করছে, সহযোগিতা নিচ্ছে, হেল্প করেছে, খুবই ভালো লাগছিল। আচ্ছা, শেষ দিক দিয়ে মানে একটু আরামাইশ করতে পারছে আজকে মোটামুটি, যে মাঝখানে কষ্ট করছে, মাঝখানে অনেক কষ্ট করছে, ওই বই বিক্রি করছে, এ করছে। তারপরে আমলিগ সরকার থাকতে তার ওই যে ওরকম একটা আমরাই নিয়ে গেছিলাম, নিয়ে গেছে একটা মাসে বা একটা বেতন, এটা যেন যেভাবে চলতে পারে ওরকম একটা সিস্টেম করে দিচ্ছে। তারপর থেকে খুবই ভালো চলছে। কিন্তু তার দেখাশোনার জন্য ওই আমাদের ভাবি হারুন ভাই, হ্যাঁ মাঝে মাঝে হসপিটালে ভর্তি করতো, দেখাশোনা করতো, অনেক সহযোগিতা করছে। কিন্তু এবারে ঘটনা, হ্যাঁ তো খুঁজে পায় না, হে আসলে বাকুল কান্দি। আর হ্যাঁ তো মাঝে ভূমিহীনদের যে জায়গাটা দিছিল ওইটা বোধহয় শেখ হাসিনাই দিছে ওরে, ওই জায়গার জন্য। হ্যাঁ, ওই জায়গায় ছিল। আর মাঝে মাঝে খোঁজ পায় নাই দেখেই ওই আমার ফোন দিছে যে আপার তো খবর পাই নাই। আরো কয়েকবার এমন হাসপাতালে ভর্তি হয়েছে, আরো বছর হানির আগে এরকম ভর্তি হয়েছিল। পরে যাই আমি আমার কাছে বলছি, আমরা ওরা হাসপাতালে গেছিলাম, কয় না আমার তেমন সমস্যা না, নিজে একে আসতো, ওই ডাক্তার 2 একদিন থাইকে আবার আবারও শরীর হইলেও বেশি একটা ভালো ছিল না, এমনি খাওয়া দাওয়ার দিক দিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু শারীরিকভাবে একটু নড়াচড়া, মানে কষ্ট কি ছিল মনে জানতে পারছেন? না, তা জানতে পারি নাই, কিন্তু এমনিও খুবই ছিল। কিন্তু তার একটা মেয়েও ছিল, মেয়েটা নিখোঁজ অনেকদিন। হ্যাঁ, নিখোঁজ। সেটাও মাঝে মাঝে বলতো যে আমার মেয়েটা, মানে এরকম একটা ভিতরে একটা চাপা কষ্ট তার ভিতরে ছিল। কিন্তু ওইটা নিয়ে অনুভব করতো, আবারও স্বামী থাকতো নাই, এরকম একটা কষ্ট অনুভব করছে। আর ওই যে ছোট ছেলেটা, ছোট, হ্যাঁ এই যে ও তো আর কিছু বুঝে না, আর ওর যে আজকে নাই হেও কেউ জান না। হাসপাতালে অনেকবার ওর খোঁজ করছি, কিন্তু ওরে তো আর কেউ, আমরা বলতেছি উকু, ওরা যে কোন ভর্তি করছে মাদ্রাসায়, হেও কেউ বলতেই না। তারপরে হারুন ভাই এসে ভাবি এসে
হেরা যায় আনছে কি হ্যাঁ আপনার কাছে ছিল না আমরা জানি নাই আমরা অনেক কি করছি আপনাদের কাছে আসলে কিন্তু লাস্টে সে কারো কাছে কিছু ভুলে যেতে পারে না আর আমাকে না আগের বার মনে করেন অসুস্থ হলে আমার সাথে দেখা হয়েছে কথা হয়েছে আমার নাম্বারও ছিল তার কাছে ফোনও দিছো আমারে এবার কারোর সাথে কোনো যোগাযোগ করে নাই মাঝে মাঝে আমার ভোগাল যাইতো এক জিনিস খাইতে চাইলো এক জিনিস কইলেও দিতাম আবার কথাবার্তা বলে আমাদের বাড়িতেও যেত আমার বাড়িতে সামনে পারস থেকে থাকবে যে পশ্চিম কাছে গেটা এবার কারোর সাথে যোগাযোগ আমরা কিছু জানতেই পারিনি পরে ডাক্তারের কাছে আপন খালাতো ভাই হ্যাঁ আপন খালাতো বোন আমার খালার হইলো 3 বোন এই আমার এই খালা হইলো মেজো আমার এই খালাতো বোন হইলো সবার বড় খালারা কি আছে আর না নাই বড় খালা মরে গেছে আমরা আমার অনেক বউ থাকে আমার আম্মা এক খালাও নাই এখন না এক নাই আছে খালি আমার এক আম্মা বেঁচে আছে আমার আম্মাই বেঁচে আছে ও বেরিন স্ট্রোক করা এমন করে বলছে আবার বোন হ্যাঁ বলছে আবার কি হয় খালা হয় সে তো আমার বোন ঠিক আছে আপনার নামটা কি ভাইয়া আমার নাম হলো মোহাম্মদ হাসমুত তালুকদার হাসমুত ভাই থ্যাংক ইউ